সন্তানের বিদায়, সন্তানের সামনে বাবার বিদায়। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন অন্তরকে বুঝাইতে থাকেন। আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আছে না নাই? যারা স্বামীর মাল হেফাজত করতে পারেন না, যেই মা সন্তানটাকে নেককার বানাইতে পারেন না, যেই মা স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে গুনাহ করেন, একবারও চিন্তা করেন মা ঘুমের মধ্যে আজরাইল আসলে কি জবাব দিবেন? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল আর নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, সন্তানটাকে আদর্শবান নামাজি ডাক্তার বানাবেন। সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শিখায় ডাক্তার বানায় যান, একদিন দোয়া করবে, আমার মা ভালো ছিল এই জন্য আমি কোরআন শিখছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি আজকে ভালো ইঞ্জিনিয়ার হয়েছি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ি না। আর্মির চাকরি করে নামাজ পড়ে, র্যাবের চাকরি করে নামাজ ছাড়ে না, পুলিশের চাকরি করিয়াও নামাজ ছাড়ে না, কোটি টাকার ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনের শখ মিটায়, গুনাহ তো কম করো নাই। এই বয়সে কত বেপরদার আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, নামাজ ছাড়লা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। এখনো যদি মরণের চিন্তা করো, তওবা করে নাও। আমার আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। আদর্শ সন্তানের বাবা হয়ে কবরে যাবেন, কোরআন পড়নেওয়ালা নামাজি সন্তানের মা হয়ে কবরে যাবেন। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মরিয়া গেলেও আর গুনাহ করবেন না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বতে আজকে থেকে নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দারুল কোরআন বেগম রোকেয়া আসাদনগর মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 4 আগস্ট 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুখলেসুর রহমান ভুইয়া, প্রধান অতিথি হাজী মোহাম্মদ জাবেদ আহমেদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছে। আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার মুহাব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई मोहब्बत आरेकबार पढ़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অতিথি মহোদয় বক্তৃতা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে রব্বুল আলামিন বেশি বেশি বাড়িয়ে দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েত দান করেন। আওয়াজ একটু বন্ধ করে এই পাশে একটু বাম দিকে আওয়াজ হয় কেন যুবকরা? এই তোমরা এই পাশে কি বসো, মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত মাহফিলকে কবুল করুন। মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেক কবরের আযাব মাফ করে দেন। যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন। অসুস্থ যারা আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এ মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশ ও জাতিকে বিভিন্ন চক্রান্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় এখানে আসছি। পাশাপাশি কিছু সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদের মধ্যে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস,
আল্লাহ রসুল বলেন যে আল্লাহর শুকর আদায় করে না, সে মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। আয়াত এবং হাদিসের তরজমার আলোকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সম্ভব। এ বিষয়ে সংক্ষেপ দু চারটি কথা। আল্লাহর নিয়ামত কি এবং তার শুকর আদায় করব কিভাবে। এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত এত বিস্তর, যদি কেউ গণনা করো তার সীমানায় পৌঁছা সম্ভব। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ফার্সি ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহর নিয়ামতের শুকর, একটা নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সিজদায় পড়ে যায় বিনয়ের সাথে আল্লাহর কুদরতি কদমে, আর এই এক সিজদায় কিয়ামত কায়েম হয়। কিয়ামত হবে ঠিক, শুকর আদায় শেষ তা কিয়ামত। গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজর দিনা তমাম। শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাত কুফর নিয়ামত আযকাফত বিরুকুনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? শুনে থাকলে বলেন তো তার পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাদেরকে যেমন দিয়েছিলেন নবুয়ত, তেমন আল্লাহ পাক দান করেছিলেন জমিনের দায়িত্ব, খিলাফত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের বর্তমান সহজ ভাষায় বলি রাজনীতি। নীতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। আর পৃথিবীতে যত রাজনীতি আছে এর শিক্ষক রাহমাতুল্লিল। রাজনীতি কি, রাজনীতি কত প্রকার, সব রসুল নিজে শিখায় গেছেন। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রসুল, তারপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এভাবে ধারাবাহিক চলে আসছে। আর নবীজির আগে রাষ্ট্র পরিচালনা করেছেন দাউদ আলাইহিস সালাম। তাদের একটা সীমানার মধ্যে। আর পুরা দুনিয়ার পরিচালনা করেছেন দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজন, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন বাদশা। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে স্পর্শ হলেই মোমের মতো নরম হয়ে যেত, আর দিয়া ওই সময় অস্ত্রের মহড়া ছিল, অস্ত্র বানাইতেন আর বাজারে বিক্রি করতেন, তার লভ্যাংশ অর্থ দিয়ে সংসার চালাতেন। নিজ হাতে কামাই রুজি করে হালাল ভাবে উপার্জন করে সংসার চালানোর মতো বরকত আর কিছুই। এজন্য রসুল বলেন কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি অন্বেষণ করা অন্যান্য ফরজের মতোই একটা ফরজ।
এ কারণে কিয়ামতের ময়দানে সম্পদের হিসাবের বেলায় প্রশ্ন হবে দুইটা। সম্পদ অর্জন করেছো কিভাবে, সম্পদ ব্যয় করেছো কিভাবে। যারা রাতারাতি সম্পদ অর্জন করে এদের সম্পদ রাতারাতি বিনষ্ট হয়ে যায়, যেমনে আসে তেমনে যায়। যেই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় এই গাছ বেশি দিন টিকে না। কথাগুলো মনে রাখবেন। যারা ঘুমের মধ্যে বড় লোক হয়ে যায় বড় লোকগিরি বেশি দিন টিকে না। আর এই কথাও সত্য, হালাল ভাবে কেউ রাতারাতি বড় লোক হতে পারে না, কোনদিন সম্ভব। দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, অস্ত্র বিক্রি করে সংসার চালায় একজন নবী। আল্লাহ একদিন বললেন, এ দাউদ, আমার এত নিয়ামত দিলাম, শুকর আদায় করো। পয়গম্বর দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন উল্টা করলেন, হে মালিক, আপনার দেয়া নিয়ামতের শুকর আমি আদায় করব, তবে আপনি যদি তৌফিক না দেন কখনোই সম্ভব হবে না। শুকর আদায় করতে কি লাগবে? জবান খুলে কথা বলে, তৌফিক লাগবে। আপনি তৌফিক না দিলে আমি শুকর আদায় করতে তৌফিক তাআত হামজে তু ই আমানাত ইজাবাত হামজে তু। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। হে আল্লাহ, আপনার তৌফিক আলাদা আরেকটা নিয়ামত। অনেকের হাতে কোটি কোটি টাকা আছে, বাইতুল্লাহ চাইলেই মাসে মাসে যেতে পারে, যাইতে পারে কিন্তু যায়, তৌফিক নেই। তৌফিক মানে কি টাকা নাই? আরে আল্লাহর দেওয়া তৌফিক নামের নিয়ামত নেই। এই জন্য চাইলেও মাসে মাসে যেতে, টাকা আছে যেতে পারে কিন্তু বছর বছর হয়ে গেছে যায় না। অজুহাত, হজ ফরজ হয়ে আছে, তার বউয়ের উপরে হজ ফরজ, নিজের উপরে হজ ফরজ করে না, অজুহাত। বাচ্চা বড় হয় নাই, ছোট বাচ্চা, কেমনে যায়? ঋণ মাথার উপরে, ঋণের বোঝা কেমনে হজ? মা বাবাকে হজে না নিয়ে আমি সন্তান কিভাবে হজে যাই? এগুলো সব ধোঁকা, ওয়াসওয়াসা। বরং যতদিন পর্যন্ত এই ফরজ হুকুমটা পালন না করবেন ততদিন পর্যন্ত হজ না করার বরকত থেকে মাহরুম থাকবেন। এ ভাই, এই অভ্যাস তো ভালো না। হ্যাঁ, ভালো না লাগলে ঢুকছেন কেন, বসছেন কেন? আমি কি পুরান বান্দা, নতুন বান্দা না তো? ভাবসাব তো হজের প্যান্ডেলে চলে না, সব জায়গায় ভাবসাব চলে না। তো দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহর জমিনে যতক্ষণ ঘরে থাকবেন সেখানেও বিপদ, ছেলে নিয়ে বিপদ, মেয়ে নিয়ে বিপদ, তো ঘর ছেড়ে দেন। চালাকি জীবনে তো কম করেন নাই, করতে করতে বুড়া হয়ে গেছেন, আর কত? বহু চালাক বিল্ডিং ছেড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে, কি বহু চালাক ব্যাংকে টাকা তুইয়া না খায়া মরে, আসেনি? মাস্তানি আর চালাকি ছেড়ে দেন, বহুত করছেন। এটা এমন একটা মজলিস, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ।
চালাকি করিয়েন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরে চায়ের দোকানে বসে। আছে না নাই? ভুল ধরা না বেয়াদবি? বেয়াদব। এরকম বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। বহু শিক্ষিত কিন্তু আদব নাই, কেউ সম্মান করে না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা ইমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি যদি তৌফিক না দেন শুকর আদায় করা আমার কখনোই সম্ভব না। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে তৌফিক দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম তৌফিক পাওয়ার পর বলেন, হে মালিক, এখনো শুকর আদায় করতে আমি দুর্বল, কারণ আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামত অনেক বড়। আমি যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করব, এর থেকে আপনার তৌফিক নামের নিয়ামত আরো। আল্লাহ কি বললেন, হে দাউদ, তুমি যে নিজে বুঝতে পেরেছো তোমার শুকরের থেকে আমার তৌফিক নামের নিয়ামত অনেক বড়, এই যে বুঝটা তুমি বুঝতে পেরেছো, এই বুঝটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তা কিয়ামত গরবাগুয়াম জিকালাম সদ কিয়ামত বগুজার দিনা তামাম। নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত বাড়ায় দেবেন। ইকো দিতে নিষেধ করছি না? মরামরির দরকার আছে? নিয়ামত কি আমরা বুঝি না। কিতাবের মধ্যে ঘটনা দেখেছি, মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়। এক বৃদ্ধা নারী, বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বসে বলে, মাওলাকে জিগাইও আমারে বানাইছে কেন, এরকম কষ্টে আছি। মুসা নবী ফেরার পথে বলে, আল্লাহ বলছে তুমি শুকর আদায় করো। আমার ঘরই নাই, শুকর আদায় কি করবো? তো ভাঙা যা ছিল তাও বাতাসে নিয়ে গেছে। বুড়ি আল্লাহর বান্দি সেজদায় পড়ে বলে, আল্লাহ এটাও আমার জন্য কি ছিল? নিয়ামত। আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। চাইলে আল্লাহ অন্য পশু বানাইতে পারতেন না? কোনদিন আমরা বলি নাই, হে মালিক আমাকে মানুষ হিসাবে পাঠাইও। আল্লাহ বলা ছাড়া দয়া করে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। আল্লাহ যদি মানুষ না বানাইয়া ভেড়া, বকরি, ভিন্ন প্রাণী বানাইতেন, উম্মতের শ্রেষ্ঠ উম্মত রাসূলের কলিজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বকরি বাচ্চা ধরে বলতো, রে তোর কপাল ভালো, আল্লাহ আমার এরকম বানাইতো, উম্মত জবাই করে কেটে খেয়ে ফেলতো, শেষ। কিন্তু আমার তো হিসাবের আদালত সামনে রেডি, আল্লাহর আদালতে দাঁড়ায় সব হিসাব দিতে হবে। নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়,
জাহান্নাম ছাড়া উপায় নাই, এই বলে আর চোখের পানি ছেড়ে কান্না করেন কে? কে? কেউ মন মানসিকতা মোবাইল নিয়ে ব্যস্ত, ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের জীবন, যৌবন, লেখাপড়া, ইজ্জত, আখেরাত, দুনিয়া সব। একটা বাপ, একজন মা সন্তানকে ধ্বংস করার জন্য মোবাইল হাতে তুলে দিছে। কেমন মা, কেমন বাবা? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে হাসরের ময়দানে। সন্তান নিজে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমি ধ্বংস হইনি, আমার মা বাবা মুরব্বীরা আমাকে ধ্বংস করেছে। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। এজন্য আমি প্রায় সময় বলি, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের। বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। সন্তানকে অপরাধের পথে বাধা দেয় নাই। সন্তান খানা খেলো কিনা বাপ মা খবর নেয়, নামাজ পড়লো কিনা খবর নেয় না, নিজে জুমায় যায় সন্তানটাকে নেয় না, নিজে ওয়াজ মাহফিলে যায় সন্তানটাকে নেয় না, নিজে কোরআন পড়ে নাই, সন্তানটাকে একটু পড়াবে তাও পড়ায় না। কপাল বড় খারাপ হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, মক্তব নাই। আগে তো মক্তব ছিল, ডিসি সাহেব টেবিলে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। শিখলেন কোথায়? বলে ছোটবেলা মক্তবে শিখেছি। কোরআন শিখছে, পরে কি হয়ে গেছে? ডিসি। এখন ডিসির চেয়ারে বসেও কি পড়ে? যে ব্যক্তি কোরআন পড়ে, নামাজ পড়ে, সে নামাজ পড়বে না? সে দুর্নীতি করবে? বলেন তো, দুর্নীতি করে না এমন কোনো ডিসি নাই? দুর্নীতি করে না এমন কোনো এসপি ওসি নাই? হালাল ভাবে ব্যবসা করে এমন ব্যবসায়ী নাই? আল্লাহ জিজ্ঞাসা করবে, ও পারলো, তুই পারলি না কারে বেঈমান? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আসমান কে বানাইছেন? জমিন, সব
মাখলুকতের স্রষ্টা কয়জন? কি নাম?